নবরাত্রির ষষ্ঠ দিনে পুজো করা হয় হচ্ছে কাত্যায়নী দেবীর। এবার এই কাত্যায়নী দেবীকে যখন ত্রিভুবন এই মহিষাসুরের ব্যাপারে আর কি তটস্থ হয়ে রয়েছেন, তিনি খুবই উৎপাত শুরু করেছেন, ডিস্টার্ব করছেন। তো সেই সময়তে সকল যারা দেবতা রয়েছেন তাদের প্রত্যেকের রাগ, দ্বেষ, তাদের প্রত্যেকের রোষ, সব কিছু মানে ক্রোধ, রাগ সমস্ত কিছু মিলে সৃষ্টি হয় হচ্ছে মা দুর্গার। তো মা পার্বতীর যে রূপটি মা দুর্গা হিসেবে, সেটাই হচ্ছে কাত্যায়নী দেবী। বেসিক্যালি উনি মহিষাসুর মর্দিনী হিসেবেই কিন্তু অধিষ্ঠিত। তো তার যখন সৃষ্টি হয়, মানে প্রত্যেকটা দেবতার যে রোষ, রাগ, ক্রোধ, সেগুলো মিলিত হয়ে সৃষ্টি হয় একজন নারী শক্তি। তো তিনি বেড়ে ওঠেন হচ্ছেন ঋষি কাত্যায়ন ঋষির পুত্রী হিসেবে, মানে কাত্যায়ন ঋষির কাছেই উনি আর কি বেড়ে ওঠেন। তো সেই হিসেবে তার নাম হয় হচ্ছে কাত্যায়নী দেবী। ষষ্ঠ দিনে পুজো করা হয়, অর্থাৎ ষষ্ঠীতে আমরা পুজো করে থাকি তার। এবং তিনি হচ্ছেন নির্ভয়তা এবং শক্তির রূপিণী। ঘর, পরিবার, ভালোবাসা, প্রেম সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধানের জন্য, ঘরে পরিবারে সুখ শান্তির জন্য আমরা কিন্তু কাত্যায়নী দেবীর পুজো করতে পারি। তাকে লাল ফুল নিবেদন করা যায় এবং অর্ঘ্য হিসেবে, ভোগ হিসেবে আমরা তাকে মধু প্রদান করতে পারি।